মা ভালো স্বাস্থ্য তুই এখান থেকে চলে যা। না না, আমি এখান থেকে কোথাও যাব না। আমি এসেছি আমার বন্ধুকে মুক্ত করে নিয়ে যেতে। কোথায় পারে বন্দি করা এই শয়তানিকে। যে মেয়ে আমার মাথায় কলঙ্কের পসরা ডুবে দিচ্ছে তার মুখ আমি দেখতে চাই না। ওই কলঙ্কারীকে বন্দি করে অন্ধকার কারাগারে নিয়ে যাও। আপনার আদেশ আমার চিরদার্য। পিতা, কি অন্যায় আমি করেছি যার কারণে আপনি আমাকে বন্দি করলেন? কোনো কথা নয়, নিয়ে যাও প্রহরী। হ্যালো 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 বন্ধু যা ভরা লেখা এবার তাকে নিরাপদে হত্যা করতে পারবে। কাজল, তার মৃত্যুর জন্য তুই প্রস্তুত হয়ে নে। এই মুহূর্তে তোর জীবনের ছেলেমেয়ে গেল আমি খোদা খোদা, মৃত্যুর জন্য প্রস্তুত হও। তুই এমনি ভাবে নিরহ প্রজাগুলোকে ধরে মূর্তি চাবুকের ভর চাবুক তার হাতে দেব না। সেই চাবুক তোমার হাত থেকে আমরা খেলে নিয়ে সেই চাবুক বসাবো তাদের দৃষ্টি ছাড়ো। তুমি এখানে কেন এসেছ? যদি প্রাণে হয়ে থাকেন তাহলে এই মুহূর্তে এই স্থান ত্যাগ কর, নইলে আমার হাতে পিস্তল কোনো ভীষণভাবে গর্জে উঠবে। যদি জানে বাঁচতে চাস তাহলে স্থান ত্যাগ কর। প্রয়োজন হলে আমি তাই করব। এমনি ভাবে তারা দেশের নিরহ প্রজাগুলোকে ধরে মসজিদ চাবুকের ভর চাবুক আর শিশু কামালকে করেছিস রাজ্যহারা, আর তখন সাহেবাকে করেছিস কারাগারে বন্দি। তাই এই কারাগার ভেঙে সবাইকে আমি মুক্ত করে এই কারাগারে নিক্ষেপ করব তাদের মতন হুঁশিয়ার বেঈমানের দল।
এই আমি চললাম। বেঈমানের দল। কে আপনি ভাই? আমাকে আপনি বাঁচালেন। তুমি আমাকে চিনতে পারছো না ভাই? ছোটকাল হতে যেদিন আমি তোমাকে এই রাজ প্রাসাদ হোটেলে কতমণি চাষার বাড়িতে দিয়েছিলাম তোমাকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করতে, আমি সেই ইব্রাহিম। ভাই তুমি আর খেজো না ভাই, তোমার কান্না যে আমি আর সইতে পারছি না। এই শয়তান জালিমগুলো তোমাকে অত্যাচার করে জর্জরিত করেছে, আর তোমাকে চাবুক মেরে তোমাকে কত বিক্ষত করেছে। আমি একটি জানোয়ারকে ছাড়বো না। আমি এই পিস্তলের গুলিতে সবকটা জানোয়ারের মুক্তি যা করে দিব। আমার নাম শস্যু কালিকা, আমার নাম শুনলে বাঘে বসে এক কাঠের দলকা, আমার নাম শুনলে তোকে মায়ের চোখের ঘুম হারাম হয়ে যা, আমার নাম শুনলে শিশুদের কান্না থামে যা, আমার নাম শুনলে মানুষের ঘুম হারাম হয়ে যা। আজ হতে আমি সেজেছি সেই শস্যু কালিকা। অনেক সময় তুমি আমার সাথে চলে এসো। হ্যালো হ্যালো, হে খোদা, বিনা দোষী আমার পিতা আমাকে বন্দি করেছে। হে কি আমার ভাগ্যে লিখন ও বিধি, কলমে কি নাই কালি রে ও বিধি, কলমে নাই কালি। আমার এই পোড়াত কালে এতই দুঃখ ছিলি রে, কলমে কি নাই কালি রে। তুমি সর্বলোকে জানো, ভক্তেরতি আছো তুমি সর্বলোকে জানো, তবে কেন এই কপালে এতই দুঃখ দিলি রে, কলমে কি নাই কালি রে।
কলমে কি নয় কালির কবিতি কলমে নাই কালি আমার এই পুরাণ কপালে এতই দুঃখ দিলি রে কলমে কি কে করে কাচ্ছ দেখি এসে দেখছি রেখা উঠো উঠো রেখা কি তুমি আর খেতো না এই গানটি শুনে বিরাজ নম্বরে 500 টাকা পুরস্কার করছে। কি কে আপনি তুমি আমার পরিচয় পাবে না রেখা আমি দস্যু হলেও তোমার একজন হিতৈষী দস্যু আমাদের হিতৈষী না না আপনি এখান থেকে চলে যান আমার যে ভয় হচ্ছে কোনো ভয় নেই রেখা তুমি কোনোদিন আমার পরিচয় পাবে না আমি হলাম দস্যু কালিকা যার নাম শুনলে এই মানুষ আতঙ্কে শিউর উঠে যার নাম শুনলে মানুষের চোখের ঘুম হারাম হয়ে যা যার নাম শুনলে শিশুর কান্না থেমে যা আমি হলাম সেই দস্যু কালিকা তোমাকে কারাগার থেকে উদ্ধার করে নিয়ে রেখেছি তুমি আমাকে বিশ্বাস করো রেখা আপনি আমার বন্ধুকে মুক্ত করে দিয়েছেন তোমার বন্ধুকে আমি এই শয়তান জালিমদের কাছে যুদ্ধ করে জালিমদেরকে পরাস্ত করে তোমার বন্ধুকে রেখে এসেছি প্রাসাদের বাইরে এখন এসেছি আমি তোমাকে মুক্ত করে তোমাকে প্রাসাদের বাইরে তোমার বন্ধুর সাথে যাব আপনার এই উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না ভাই সেটাকে এই নিব না সেটা হচ্ছে আমার কর্তব্য আমি কিছুকাল হতে এই রাজ্যের শিখর ছিলাম একদিন সেই রাজ্য থেকে কামালকে তাড়িয়ে বেগম সাহেবাকে বন্দি করে তখন আমি কামালকে এই রাজ্য হতে তাড়িয়ে দিয়ে সেই নামে রেখেছিলাম কাজল সেই আমি আমার যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমি আমার কর্তব্য কাজ চালিয়ে যাবো একশো বর্ণ রেখা কোনো বাইরে তাই চলুন তাই চলুন আমি কেমনে পারি গরি দেহে আয় মনরে কিরে ভাই কালো একটা ভিড় তো দেখি না কিরে খালি আইতি মনে আজকা বাড়ি যাইতে হইব ওরে চাচা এ তুই টি হই কইছস আজ মনে হয় যে ভাই তুই সুন্দরী বউ এ জাটা ছাড়ার কোনো উপায় নাই এই
ভাতিজা চাচা একটা কাজ করি, হ্যাঁ আমরা নৌকাটারে ভাড়া দেখাই দিয়া লয় এখানে একটু ঘুমায় লই। আচ্ছা লো চাচা আমরা নেটরে ঘুমাই ঘুমাই ও মাঝি রে পারি করো মাঝি রে মাঝি পারি করো মারে গো শোনো মাঝি ভাইও রে মশা আয় চাচা মজা লাগা করে মাঝি ভাই আমাদেরকে একটু পার করে দাও না মাঝি ভাই। ভাতিজা আগুন আইছে রে, আগুন আইছে। আচ্ছা আমি দেখি। দেখ ভাতিজা আগুন। আপনি কেডা বুবু জান? মাঝি ভাই আমরা বড় বিপদে পড়ে এসেছি, আমাদেরকে পার করে দাও না মাঝি ভাই। পার কইরা দিলে তো ওই পয়সা দিতে হবে, পয়সা আছে মাঝি ভাই আমার কাছে যে কোনো পয়সা নেই মাঝি ভাই। এত গানতে আইলই তো পয়সা থাকে না। এই যে আমাদের মাঝি পুলা কি কায়া বাজবো। মাঝি ভাই আমার কাছে এই আংটিখানা রেখে এবার আমাদেরকে পার করে দাও। আচ্ছা ওঠেন, আমাদের নৌকায় আসেন, ওঠেন। মাঝি ভাই আমরা আসার পূর্বে মাঝি ভাই আমরা আসার পূর্বে তোমরা একখানা ভাটিয়ালি গান গেয়েছিলে, আমাদেরকে একটু সেই ভাটিয়ালি গানগুলো শোনাও না ভাই। গান শুনবার চাই, গান গান শুনবার চাই। আয়া চলো একটা গান ধরি। তোর দেহি
মাঝি ভাইয়া সন্ধান করে দিতে একবার শিশু কামালকে যদি পাইতাম তাহলে আমি তাকে নির্মম ভাবে হত্যা করতাম। কোথায় পড়ে তাকে বন্দী করতে হবে হুজুর। খাদা মালিককে দরবারে হাজির করো। আমি তাই যাচ্ছি হুজুর। বেঈমান খাদা মালিক এবার বুঝতে পারবে বেঈমানের শাস্তি কত ভয়াবহ। আমাকে কেন স্মরণ করেছেন হুজুর? তার লম্পটের ছেলে যে অপরাধ করেছে আর প্রায়শ্চিত্ত ধর্ম করতে হবে। বল বল তোর ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছিস? আমাকে ক্ষমা করে দেন হুজুর। ক্ষমা ক্ষমা রে
তুই শুধু পাবে শাস্তি। আমি যে আর চাবুকের আঘাত সহ্য করতে পারছি না। পারছিস না? হ্যালো, বুঝতে পারবো চাবুকের কত বড় দরকার। বল বল। ভরতপূর্ণ আমার এই কন্যাকে অপহরণ করেছে, আমি তার বাচ্চা রেহাই দেব না। তোর ছেলেকে কোথায় রেখেছিস? আমার চেয়ার চাবুকের আঘাত সহ্য হচ্ছে না। সহ্য হচ্ছে না? বিশ্বাস করুন হুজুর, আমি যে ওদের সন্তান কিছুই জানি না। জানিস না? আমি তোর কোনো কথাই শুনবো না। তুই নিশ্চয়ই জানিস। বল, তোর ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছিস? বল, আমার রেখাকে কোথায় লুকিয়ে রেখেছিস? জানিস না? বল বল। হুজুর, আপনার চাবুকের আঘাত আমি আর সহ্য করতে পারছি না। যতক্ষণ পর্যন্ত রেখার সন্ধান না পেয়েছি ততক্ষণ পর্যন্ত চাবুক চলবে। বল বল। আমি যে রেখার সন্ধান কিছু জানি না। জানিস না? আপনি আমাকে আর চাবুক মারবেন না। বল বল, আমার রেখাকে কোথায় লুকিয়ে রেখেছিস? তুমি কি দেখতে পারছো না? আমাকে হীরা দুষে চাবুকের পর চাবুক মারছে খোদা। তুমি ওদের বিচার করো খোদা। বিচার? অভিশাপ দিচ্ছিস? বল বল শেষের বাচ্চা, বল তোর ছেলেকে কোথায় রেখেছিস? তাকে বন্দি করে নিয়ে যাও অন্ধকার কারাগারে। আর শুধু বন্দি নয়, ওকে নিয়ে ওকে পাথর চাপা দিয়ে রাখবে। ওরে ওরে বেঈমান, আমি যাবার পূর্বে বলে যাচ্ছি, তুই আমাকে বিনা দোষে চাবুকের পর চাবুকে মেরেছিস। আল্লাহ একদিন তোদের উপর গজব নাযিল করবে, গজব নাযিল করবে। গজব?
চলে যাও পরি। পরে চলো। হ্যালো জাহাপনা আসতে পারি জাহাপনা? আসো, বলো তোমাদের কি পরিজন? মানে এই আংটিটা কেউ কিনতে চায় না জাহাপনা, তাই তাই আমরা আপনার কাছে নিয়ে এসেছি জাহাপনা। দেখি 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 কিসের আংটি? দেখি, এটা তো আমার মেয়ের রাখার আংটি। বল বল, এই আংটি কোথায় পেয়েছিস? বল। এ কার আংটি মহারাজ? তাহলে কি আপনার রেখা পালিয়ে গেছে? পালিয়ে গেছে। বল, এই আংটি কোথায় থেকে এনেছিস? আসল কথা বল। কই নাম কোন? কাসামানি ইমানে বলিতেছি, একজন লোক একজন মাইয়া মানুষ নিয়া আমাদেরকে পার হয়ে আমাদেরকে আংটি খানা বকশিস দিয়ে গেছে মহারাজ। নিশ্চয় তোরা জানিস ওরা কোথায় আছে? না হুজুর, রেখার সন্ধান যে আমরা বলতে পারবো না হুজুর। বলতে পারবে না? এই করে যে বলাই তাই তা আমার ভালো করে জানা আছে। বল বাজুর বাচ্চা, এই আংটি কোথায় পেয়েছিস? হুজুর ওরে মারেন ওরে। আমি আমার সত্য কোনো দোষ করে নাই। বলছি মহারাজ। হুজুর জানিস না? হুজুর আমার কোনো বল বল, আংটি কোথায় পেয়েছিস? হুজুর মারলে ওরে মারেন। ওই লইছে ওই লইছে আংটি। আমাদেরকে এভাবে মারলে আমরা যে মরে যাব হুজুর। মরে যাবে ততক্ষণ পর্যন্ত আংটির সন্ধান না পেয়েছি, ততক্ষণ পর্যন্ত শাবক বন্ধ হবে না। বল বল বল, কোথায় তোরে? এই শয়তান দুটোকে বন্দি করে নিয়ে যাও কারাগারে। আমি না ওর ওই লইছে আংটি। ওরে বান্ধেন রে নিব হারা। ওদেরকে নিয়ে মুখে পাথর চাপা দিয়ে রাখবে। হুজুর গো, আপনি আমাকেও চাইলে দেন হুজুর, নাইলে আমরা যে মরে যাব হুজুর। কোনো কথা নয়, ওই পরি নিয়ে যাও। এবার দেখবে তো আমার রেখার সন্ধান।